বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক চাহিদায় স্যামসাংয়ের মুনাফা বাড়তে পারে রেকর্ড ১৯ গুণ। নিজেদের আর্থিক প্রতিবেদনে এমন অভাবনীয় সাফল্যের পূর্বাভাস দেয় দক্ষিণ কোরিয়া প্রযুক্তি জায়ান্ট। বিশেষজ্ঞরা বলছেন, এআই ডেটা সেন্টারের বাড়তি চাহিদায় আগামী বছরও মেমোরি চিপের সরবরাহ তুলনামূলক কম থাকবে। বিস্তারিত নুজহাত রাহনুমার প্রতিবেদনে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার স্যামসাংকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। মেমোরি চিপের বিপুল চাহিদায় ভর করে পরিচালন মুনাফার রেকর্ড ১৯ গুণ বাড়ার প্রত্যাশা করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, এপ্রিলের শুরু থেকে জুনের শেষ নাগাদ তাদের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে $৫.৫ বিলিয়ন, যার মাধ্যমে টানা তৃতীয় প্রান্তিকে রেকর্ড পরিচালন মুনাফা অর্জন করতে যাচ্ছে স্যামসাং। মূলত নিজস্ব ডিভাইসের পাশাপাশি এনভিডিয়া ও গুগলের মতো প্রতিষ্ঠানের জন্য চিপ তৈরি করে বিশ্বের অন্যতম বৃহত্তম সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক স্যামসাং। সম্প্রতি চিপের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর উঠে আকাশ ছোঁয়া উচ্চতায়। তথ্য বলছে, চলতি বছরের শুরুতে স্যামসাংয়ের শেয়ারের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। পাশাপাশি দক্ষিণ কোরিয়ান আরেক প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্সের শেয়ারের দাম বেড়েছে ২০০%। এমন শক্তিশালী পারফরমেন্সে চলতি বছর দেশটির বেঞ্চমার্ক শেয়ার সূচক কোসপির মান পেয়েছে ৮০%-এরও বেশি। বিশ্লেষকরা বলছেন, এআই ডেটা সেন্টারগুলোর অব্যাহত চাহিদার কারণে আগামী বছর জুড়ে সীমিত থাকবে মেমোরি চিপের সরবরাহ। তাই বিশ্ববাজারে চিপের যোগান দিতে জাপান, চীন ও তাইওয়ানের মতো প্রতিদ্বন্দ্বী এশীয় দেশগুলো এই খাতে বড় অঙ্কের বিনিয়োগ করছে। নুজহাত রাহনুমা, ৭১।